ورحمة الله وبركاته. ٹھنڈی میں گرم گرم سلام. ماشاء اللہ ماشاء اللہ تبارک اللہ. مبارکباد مبارکباد. قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فسر معه او كما قال عليه الصلاة والسلام. جو جس کی نقل اتارتا ہے، جو جس کی چال چلتا ہے، قیامت میں ان کے ساتھ یہ جو آپ نے رات گزاری ہے سردی میں بارش میں کس طرح بھیگ گئے، آپ بھیگ گئے، کپڑے بھیگ گئے، رات کو نیند نہیں آئی، یہ ساری صحابہ کی نقل ہے. صحابہ نے سردی گرمی بارش ہر حال میں انشاءاللہ اللہ کو امید ہے اللہ پاک ہمارا آپ کا حشر صحابہ کے ساتھ کریں گے. বলেন যে মাশাআল্লাহ মাশাআল্লাহ একদিকে ঠান্ডা আর একদিকে বৃষ্টি, রাত্রে হয়তো আপনারা একটু শুতেও পারেন, তো ঘুমানোর সুযোগ হয় নাই। উপরে বৃষ্টি নিচে ভিজা, চতুর্দিকে ঠান্ডা, এই ব্যাপারে আল্লাহ নবী একটা সুসংবাদ দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাসিরা মাআহুম, যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে, তাদের কথাবার্তার মতো কথাবার্তা, চাল চলনের মতো চাল চলন, সবকিছু এরকম ভাবে যাদের সাথে সাদৃশ্যমান হবে আল্লাহ তাআলা তাদের সাথে এদেরকে হাসর করবে, হাসরের ময়দানে উঠাবেন। এই যে আমাদের কষ্ট হয়েছে, সাহাবারা এরকম ভাবেই কষ্ট করে দিনের মেহনত করছেন, দিনের উপরে চলছেন, কখনো প্রচন্ড ঠান্ডা, কখনো তীব্র গরম, কখনো পোকা ভাটা, বিভিন্ন রকমের হালাতের মধ্যে দিয়ে সাহাবাদের জীবনটা অতিবাহিত হয়েছে। এই আমাদেরও কষ্টটা ওই রকমই, সাহাবারা যেভাবে কষ্ট করে দিনের কাম করছেন, দিনের উপরে চলছেন, আমাদের কষ্টটা ওই রকমই। আল্লাহ তাআলার কাছে আশা করা যায় যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে এই কষ্টটুকুনের বিনিময়ে সাহাবাদের সাথে হাসর করবে। یہ جو ہماری فضائل کی کتابیں ہیں، فضائل اعمال، فضائل صدقات، حضرت شیخ الحدیث صاحب نور اللہ مرقدہ نے ایک جگہ فرمایا کسی کا حشر صدیقین، شہداء اور صالحین کے ساتھ، نبیوں کے ساتھ، کسی کا فرعون، قارون، حامان کے ساتھ، اس زندگی کی جیسی بنیادیں ہوں گی. اللہ کا شکر ہے، اللہ کا شکر ہے ہمارا یہ مجمع واللیل اذا یغشی والنہار اذا تجلی وما خلق الذکر والانثى ان سعیکم لشتیٰ فاما من اعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى. اس میں مفسرین نے ان آیات کے تحت ایک صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ اپنا سارا سخت پیدا ہوا اللہ نے، اور ان کی مخالفت میں سب سے بڑا مالدار تھا ابی بن خلف. اس نے بھی وہ چال چلی اپنی، اس نے ساری مخالفت کی. جو جس کی نقل اتارے گا وہ اس کے ساتھ قیامت میں اٹھے گا. الحمدللہ ہمارا یہ مجمع
बहुत काबिल मुबारकबाद, बहुत काबिल मुबारकबाद अल्लाह पाक। और अल्लाह पाक इसको मुजाहिदा करार दे दें तो वल्लज़ीन जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना। हमारी सबसे बड़ी जरूरत हिदायत, और हिदायत अल्लाह मुजाहिदे पर देते हैं। और मुजाहिदा क्या है? अपनी तबीयत के खिलाफ अल्लाह को राजी करना, अल्लाह के हुक्मों को पूरा करना और उन तकाज़ों से पूरा करने में जो तकलीफ आए उसे खुशी खुशी बर्दाश्त करना, ये मुजाहिदा बनता है। अल्हम्दुलिल्लाह हमारा पूरा मरना रात भर सर्दी भी, बारिश भी, कपड़े भी भीगे और खुशी खुशी कैसे इंशाअल्लाह अल्लाह से अच्छी उम्मीदें रखनी चाहिए। और फिर हदीस में अल्लाह पाक खुद कहते हैं, बंदा मेरे साथ जैसा गुमान करता है मैं भी उसके साथ ऐसा ही मामला करता हूँ। हमारा गुमान है कि हमारा ये रात गुजारना, हमारा ये मजमे में आना, दर्द बर्दाश्त करना, अल्लाह पाक उसे कबूल फरमा कर मुजाहिदा करार देकर हमारी आपकी हिदायत का सबब बना देंगे। বলেন যে জীবনযাপনের পদ্ধতি যাদের সাথে দৃশ্যমান হবে, সাদৃশ্যমান হবে, তাদের সাথে তার হাসিল হবে। এক জীবন ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাল দৌলত ছিল, ভরা মাল দৌলত ছিল। এই সমস্ত মাল দৌলতকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য খরচ করে গেছে। অনুরূপভাবে আর এক মালদার ছিল ওয়াইদুল খালক, সেও বহুত মাল দৌলতের মালিক ছিল। সে তার মাল দৌলতকে দ্বীনকে ধ্বংস করার জন্য খরচ করতেন। সুতরাং যাদের জান মাল চেষ্টা, কোশিশ, মুজাহাদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাদৃশ্য হবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসরের ময়দানে উঠাবেন। বলেন, এই যে আমাদের সারা রাত্রি জেগে থাকা, বৃষ্টিতে ভিজা, কাপড় চোপড় ভিজে গেছে, বিছনা বালিশ ভিজে গেছে, এটা যদি আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে মুজাহাদা হিসেবে কবুল করে নেন তো আল্লাহ তাআলার ওয়াদা আছে, যারা মুজাহাদা করবে তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি, সবচেয়ে তিনটি যে নিয়ামত হেদায়েত, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দেবে। আমরা আশা করি যে আল্লাহ তাআলার কাছে আমাদের এই কষ্টটা মুজাহাদা হিসাবে গণ্য হবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে দেবেন। এই জন্য যদি আমরা হেদায়েত পেয়ে যাই তাহলে এই কষ্টটা খুব সাধারণ এবং সামান্য কষ্টই মনে হবে, তার বিনিময়ে যে ফলাফল আল্লাহ তাআলা রাখছেন। এই জন্য আমরা নিজেরা আল্লাহ আপনার কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের এই কষ্টটুকুকে তুমি মেহেরবানি করে মুজাহাদা হিসেবে গণ্য করে দাও। अल्लाह पाक बहुत मुबारक फरमाए। आसमानों में धूम मच रही होगी, अल्लाह पाक को देखते हैं फरिश्तों के सामने, देखो मेरे बंदे मेरे लिए कैसे जमा होते हैं। और इसलिए खुद अल्लाह पाक ने बशारत दी, खुशखबरी दी, फबश्शिर इबादिल्लज़ीना यस्तमिऊन अल-क़ौल फयत्तबिऊन अहसन। प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, मेरे उन बंदों को खुशखबरी सुना दीजिए जो बात को ध्यान से सुनते हैं, अमल की नीयत और इरादे से सुनते हैं। कि उसके लिए जिनको खुशखबरी अल्लाह दे उससे बढ़कर क्या हो सकती है। इसलिए ये जो ऐलानात होते हैं, दीन की बात होगी, दीन की बात होगी, तो बात तो अमल के लिए होती है। अल्लाह कहने वाले को भी अमल की तौफीक दे और सुनने वालों को भी अमल की तौफीक दे। বলেন যে হয়তো আসমানে হইচই পড়ে গেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করতেছেন যে বান্দারা কিভাবে আসছে এবং কিভাবে একত্রিত হয়েছে এবং কিভাবে তারা কষ্ট বরদাস্ত করতেছে।
আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে সন্তুষ্টি প্রকাশ করতেছেন আমাদের এই অবস্থার উপরে। এই জন্য আমরাও খুশি থাকি এবং আল্লাহ তাআলা নিজেই সুসংবাদ দিচ্ছেন যে ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। সুসংবাদ দেন ওই সমস্ত লোকদেরকে যারা নাকি খুব ধ্যানের সাথে আমলের জন্য কথাবার্তা শোনে। বলে যত কথাবার্তা হয় এটা আমল করার জন্যই হয়। এই জন্যে আল্লাহ তাআলা বয়ান করনেওয়ালাকেও আমল করার তৌফিক দান করেন এবং যারা শুনতেছেন তাদেরকেও আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আরহামুর রাহিমিন আকরামুল আকরামিন उसने अपने बंदों के लिए जैसे हजरत इब्राहिम और हजरत याकूब अलैहिस्सलाम तस्लीमात ने अपने बेटों को जमा किया था और फरमाया था या बुनाई इन्नल्लाह अस्तफा लकुमुद्दीन फला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। दोनों ने अपने बेटों को जमा करके कहा था कि बच्चों, बेटों, अल्लाह ने तुम्हारे लिए दीन पसंद किया है। इस मजमे का एक एक आदमी वो है जिसके लिए अल्लाह ने अपना दीन पसंद किया। साथ के साथ भी फरमाया खबरदार खबरदार, दीन पर ही मरना। और हजरत उमर रज़ियल्लाहु ताला अन्हु फरमाते थे कमा तहयौन तमूतून तो कमा तमूतून तस्करून। जैसे जियोगे वैसे मरोगे और जैसे मरोगे वैसे उठाए जाओगे। जब दीन सीखेंगे, दीन पर चलेंगे, दीनी जिंदगी गुजारेंगे और फिर मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद दुनिया में कोई नबी आने वाला नहीं है। कोई दावा करे तो वो दज्जाल है, झूठा है। नबी की नियाबत में नबी वाले दीन को, अल्लाह के दीन को अल्लाह के बंदों तक पहुंचाने के लिए जान अपनी लगाएंगे, माल अपना लगाएंगे। अल्लाह को राजी करना सिर्फ मकसद होगा तो फिर इस पर जो इनामात के वादे हैं हम दुनिया में रहते हुए सोच नहीं। বলে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনাদের সন্তানদের তোমরা একত্রিত করে বলছিলেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন। আল্লাহ দেখো যে আল্লাহ তাআলা তোমাদেরকে দিন বাঁচা, তোমাদের জীবনযাপনের জন্য দিনকে বাছাই করছে। সুতরাং এই দিনের জন্য তোমরা নিজেদের জান লাগাও এবং তোমরা নিজেদের মাল লাগাও এই দিনের জন্য। আর এই জান মান লাগানোটা উদ্দেশ্য হবে, নিয়ত হবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করা, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করা, অন্য কোন নিয়ত যেন না থাকে। এরপরে আরো সাবধান করলেন যে দেখো, সাবধান হও, সতর্ক হও, সতর্ক থাকো, মুসলমান না হয়ে তোমরা মরো না। অর্থাৎ দিনের মধ্যে যে আমল আছে, আল্লাহ তাআলার আহকামাত আছে, আহকামাতের পাবন্দি পুরা করার আগে পাবন্দি করা ছাড়া তোমাদের জন্য মৃত্যু না হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন তাহিয়াউনা কামা তামুতুন তামুতুনা কামা তাহিয়াউন। যেরকম ভাবে জীবনযাপন করবে ওইরকম ভাবে তোমাদের মওত হবে। ওয়াতুহশারুনা কামা তামুতুন, এবং যেভাবে তোমাদের মৃত্যু হবে ওইভাবেই তোমাদের হাসর হবে। অর্থাৎ আমল যদি ভালো হয় হাসরের ময়দান আমাদের জন্য ভালোই অপেক্ষা করবে। এই জন্য মেরে মোহতারাম বুজুর্গ, এই দিনের জন্য প্রত্যেকে জান লাগাবো নিজের, মাল লাগাবো নিজের। আর এর মধ্যে উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করা। যে আল্লাহ তাআলা কিছু রাজি হয়ে যায়, আমার এই জান খরচ করার দ্বারা, আমার এই সময় লাগানোর দ্বারা, আমার মাল খরচ করার দ্বারা আল্লাহ কিভাবে রাজি হয়ে যায় এই নিয়তকে সামনে রেখে আমরা আমাদের জান মালকে লাগাইতে থাকবো। ये जो हम यहाँ जमा हैं, यहाँ आए हैं,
ابھی اور بھائی آ رہے ہیں، ہم نہیں آئے ہیں، ہم نہیں آ رہے ہیں، اللہ ہمیں لا رہے ہیں، اللہ لائے ہیں۔ جیسے حضرت موسیٰ علیہ الصلوۃ والتسلیم سے اللہ نے فرمایا تھا انا اخترتک انک بالوادی المقدس طوی فاخلع علیک انا اخترتک فاستمع لما یوحی اننی انا اللہ اننی انا اللہ لا الہ الا انا فاعبدنی واقم الصلاۃ لذکری۔ موسیٰ تم کہاں ہو؟ تم وادی مقدس میں ہو، جوتے اتار دو۔ آدمی کو جب کسی کام کو پورے دھیان سے کرنا ہوتا ہے تو وہ یکسو ہونے کے لیے جوتے اتار دیتا ہے، سامان رکھ دیتا ہے کہ اب کہو کیا کہتے۔ فاستمع لما یوحی، اللہ پاک نے ان سے کہا کہ جوتے اتار دو، میں نے تم کو پسند کیا۔ وہ پورا ماحول فرعون کا تھا، فرعون اپنی خدائی کا اعلان کر رہا تھا اور لوگوں سے کہتا تھا مجھے خدا مانو ورنہ ماروں گا، کاٹوں گا، جلاؤں گا، کیا کیا کہتا تھا۔ اللہ نے کہا تم کو اس کے ماحول سے ہم لائے ہیں، جیسے اس وقت پوری دنیا میں ماحول اللہ کو بھلانے کا ماحول ہے، معاشرت بھی، معاملات بھی، کھانا کمانا بھی، لیکن اللہ پاک نے ہم کو ایک ماحول دیا، ایک کام دیا۔ اب اللہ پاک پہلا سبق پڑھا رہے ہیں حضرت موسیٰ علیہ السلام کو، اننی انا اللہ لا الہ الا انا۔ وہ دن یہ مارتا ہے نا کہ میں تمہارا رب ہوں، خبردار اللہ تو میں ہی ہوں۔ اللہ کہہ رہا اللہ تو میں ہی ہوں، میری ہی عبادت کرنی ہے اور اس کو دھیان سے سنو۔ اسی لیے ہمارے اجتماع کا، ہمارے جوڑوں کا، ہماری ساری تبلیغ کا پہلا سبق، جو پہلا نمبر ہے، اللہ ہی سب کچھ، اللہ ہی سے سب کچھ، کوئی کچھ نہیں، کسی سے کچھ نہیں۔ اس کو بار بار بولنا، سننا، دیکھنا اور پھر اللہ سے بھکاری کی طرح مانگنا، اے اللہ ایمان دے دے، اے اللہ ایمان کی حقیقت دے۔ তো বলেন এই যে আমরা অনেকে এসে পৌঁছে গেছি, অনেকে আসতেছে, আসলে আমরা নিজেরা পৌঁছি নাই, তারা নিজেরা আসতেছে না। আল্লাহ তাআলাই আমাদেরকে আনছেন, আল্লাহ তাআলাই তাদেরকে আনতেছেন। কারণ দিনের জন্য আল্লাহ তাআলার পছন্দ ছাড়া, আল্লাহ তাআলার নির্বাচন ছাড়া কেউ দিনের জন্য অগ্রসর হইতে পারে না, দিনের উপরে চলতে পারে না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। হে মূসা, আপনি আপনার জুতা খুলে ফেলেন, আপনি একটা পবিত্র জায়গার মধ্যে আসছেন, আপনি একটা পবিত্র জায়গাতে অবস্থান করতেছেন। ওয়ানা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি আপনাকে বাছাই করছি, আমি আপনাকে নির্বাচন করছি। ওই মাহলের থেকে, ফেরাউনের ওই শিরকের মাহলের থেকে, জুলুমের মাহল আর জুলুমের পরিবেশ থেকে আমি আপনাকে বাছাই করছি। ফেরাউনের মাহল কি ছিল? শিরকের মাহল ছিল। চিৎকার দিয়ে বলতেছিল যে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, আমাকে যদি মানো ভালো, যদি না মানো তাহলে মেরে ফেলবো, খুন করে ফেলবো, ধমকির পরে ধমকি দিতেছিল। আল্লাহ তাআলা বললেন মূসা, আপনাকে আমি ওই পরিবেশের থেকে আপনাকে আমি বাছাই করে নিয়ে আসছি। আপনি মনোযোগী হওয়ার জন্য পদক্ষেপ নেন। মানুষ যখন কোনো কামের দিকে মনোযোগী হয় তখন তার সামানটাকে মাটিতে রাখে, জুতা খুলে ফেলে। মনোযোগী হওয়ার জন্য মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
মনোযোগী হওয়ার জন্য হেদায়েত দিলেন। আর কি বললেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওই যে সে বলতেছে সে খোদা ও মিথ্যা, ধোঁকা, আমি হলাম একমাত্র আল্লাহ, সুতরাং আমার ইবাদত করে আর আমাকে স্মরণ রাখার উদ্দেশ্যে, স্মরণ রাখার জন্য নামাজ পড়ে। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এই দিন আল্লাহ তাআলার বাছাই করা, আমরা এখানে আসছি, এইটাও আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে নিয়ে আসছেন। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, আমাদের নবী হলেন শেষ নবী। কেউ যদি নবুয়তির দাবি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, কেউ যদি দাবি করে সে মিথ্যাবাদী, সে দাজ্জাল। সুতরাং আমাদের তবলিগের মেহনতের মকসদ হল যে আল্লাহ তাআলা যে দিন আমাদেরকে দিচ্ছেন ওই দিনের কথাবার্তা বলনকে ধ্যানের সাথে শোনা এবং ওর উপরে আমল করা, এইটি হল মকসদ। আমাদের দৌড়ভাগ, আমাদের জোর, আমাদের ইস্তেমা, এটির জন্যই দিনই কথা আলোচনা হবে এবং নিজেরা ওটাকে আমল করব, এমন ভাবে আমল করব যাতে করে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আর আমাদের ভিতরে জজ্বার জন্য শুধু এইটাই থাকে যে আমি যা কিছু করতেছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতেছি। फिरौन को नजूमियों ने खबर दी थी तेरी हुकूमत में एक बच्चा पैदा होगा, उसके हाथों तेरी हुकूमत का तख्ता उल्टेगा, उस पर उसने बच्चों को कत्ल कराना। यहाँ तक के ऐसे लोग लगाए कि घरों में जाकर देखे, जिन माओं के पेटों में बच्चे होते थे, हामिला औरतें, उनके पेट चिरवाए, बच्चे निकलवाए और माओं की छातियों पर बच्चों को कत्ल करवाया। ये सब कुछ अल्लाह देख रहे थे और अल्लाह का ज़ाब्ता है उमली लहुम लियज़्दादू इस्मा। हम एकदम से नहीं पकड़ते, बहुत दिनों तक छोड़े रखते हैं, और कर ले और कर ले और कर ले। जब तेरे पाप का घड़ा भर जाएगा, वो फूटेगा, उस दिन पता चलेगा। इधर तो वो जुल्म करता रहा और इधर तश्कील क्या हो रही है? हमारे तो इस काम में हर बात के साथ तश्कील है। इधर तश्कील क्या है? वअौहैना इला उम्म मूसा अन अर्दिई फइज़ा खिफ्त अलैहि फअल्क़ीही फिल यम वला तख़ाफ़ी वला तहज़नी इन्ना राद्दूहु इलैक वजाइलूहु मिनल मुरसलीन। उधर वो कर रहा है, जुल्म कर रहा है, माओं के पेट चिरवा रहा है, बच्चों को गाजर और मूली की तरह कटवा रहा है। इधर अल्लाह ने इल्हाम किया हज़रत मूसा अलैहिस्सलाम की वालिदा को, ये जो तेरा बच्चा है इसको दूध पिलाती रहो, तुम माँ हो, माएँ दूध पिलाती है, और अनर्ज़ई फइज़ा खिफ्त, जब तुमको ये खतरा महसूस हो कि फिरौन का कोई आदमी मेरे बच्चे को ले न जाए, तो तू खुद अपने हाथ से अपने बच्चे को संदूक में बंद करके समंदर के हवाले कर देना। ये तश्कील किसी की समझ में आने आया? माँ को कितना प्यार होता है औलाद से, अपने हाथ से संदूक में, और संदूक भी ऐसा बनाना हवा की लहर न गुजरे, पानी की बूंद न जाए, और पानी में डाल दो, कहाँ जाएगा, क्या होगा? खबरदार, जो हम कह रहे हैं वो करो, फिर हम वो दिखाएंगे हम कैसी कुदरत वाले हैं। औरत जाद है और औरत बहुत कमजोर होती है, और माओं की ममता और माओं का प्यार, इधर माँ का प्यार भी है, उधर अल्लाह का हुक्म भी है, और सामने समंदर और फिरौन का सारा निजाम। लेकिन जब ईमान बन जाता है, करने वाले अल्लाह ही हैं। नफा नुकसान, जिंदगी मौत,
बीमारी तंदुरुस्ती अल्लाह ही करने वाले हैं, तो मुझे तो अल्लाह का हुक्म मानना है। जैसे अम्मा हाजर रज़ी अल्लाह तआला अन्हा ने जब हज़रत इब्राहिम अलैहिस्सलाम की ईमान के साथ तस्कीर फौरन जैसे कहा क़ाल लहू रब्बुहु अस्लिम, मुसलमान हो जाओ, असलम तो चलो फिर। जैसे इस्लाम जैसे मुसलमान हुए फौरन तस्कीर हुई। और कहा कैसी तस्कीर, आदमी सोच नहीं सकता, ऊपर आसमान नीचे जमीन, कोई आदमजात खाने का न पीने का, ईमान के साथ तस्कीर। फिर इन तस्कीरों का नतीजा क्या होता है वो अल्लाह बताते हैं। ये हमारा मजमा जो जमा हो रहा है, बातें भी होंगी, अमल की नीयत से करेंगे, और उसके बाद जब तस्कीर हो तो हर एक की जबान पर लब्बैक 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 हाजिर हूं हाजिर हूं हाजिर। अम्मा ने बच्चे को संदूक में डाला और बहते हुए संदूक फिरौन के महल के सामने से गुजर रहा। हज़रत आसिया रज़ी अल्लाह तआला अन्हा फिरौन की बीवी, उन्होंने देखा तो फिरौन से कहा, ये इसमें कोई बहुत बड़ी दौलत, पता नहीं हीरे जवाहिरात है क्या है, जल्दी से मंगवाओ। और ये जो मर्द कमजोर होते हैं ना, मर्द कमजोर होते हैं, उनको औरतें बहका लेती है। हमारी भी तस्कीर में जो रुकावट बनती है वो घरों की औरतों की वजह से। अगर हमने अपनी औरतों का जहन वो नहीं बनाया है जो हज़रत इब्राहिम अलैहिस्सलाम ने हज़रत हाजर का बनाया था, तो फिर जब जाने लगे थे कि कहाँ जा रहे हैं, ये अल्लाह अमर का लिहाजा अल्लाह ने हुक्म दिया है, ये सर हिलाया। अल्लाह का हुक्म बर्बादी के लिए नहीं होता, अल्लाह का नाम लीजिए जाइए। और ये नहीं कहा था 3 दिन को जा रहे हैं कि 10 दिन को जा रहे हैं। जब हुक्म पूरा होगा, हुक्म का तकाजा पूरा होगा, तो सुरक्षा जाए। हज़रत मूसा अलैहिस्सलाम को अल्लाह ने डाला। हज़रत आसिया के कहने से फिरौन ने संदूक मंगवाया, तो वो समझता था कि हीरे जवाहिरात सोना, उस वजह से बच्चा, और बच्चा भी दूध पीता। अब मसला आया सबसे पहला पार्लियामेंट में, फिरौन की पार्लियामेंट में मसला आया, कोई है जो इस बच्चे को दूध पिलावे? बादशाह के बच्चे को दूध पिलाना, सारे शहर की औरतें एक से एक देवो जीनत के साथ आजामुन्ने हर्रमना अलैहिल मराज़िअ, अल्लाह कहते हमने मना कर दिया था, रोक दिया, खबरदार खबरदार किसी की छाती से लगना नहीं है। ये बतलाया है ईमान बनाने के लिए शक्लों से मुतासिर नहीं होना, शक्लें खत्म है। दूध हम तुम्हारे दूध का इंतजाम भी हम करेंगे, तुम्हारी हिफाजत भी हम करेंगे। इसलिए माँ को खुशखबरी दी कि घबराना मत, वला तहाबी वला तहज़नी इन्ना रादुहु, तेरी जिस गोद से ले रहे हैं उसी गोद में वापस भी करेंगे, और सिर्फ मूसा वापस नहीं करेंगे, पैगंबरी का ताज पहना के वापस करेंगे। इसीलिए हमसे कहा है कि फज़ाइल की किताबों में वादे हैं ना, इस अमल पर ये वादा, इस अमल पर ये वादा, इस कुर्बानी पर ये वादा। वादों पर यकीन करके कदम उठाना अल्लाह को राजी करता है। বলেন যে ফেরাউনের জামানাতে গণকরা খবর দিল যে বনু ইসরায়েলের বংশে একটা সন্তান, ছেলে সন্তান জন্ম নেবে, যে ছেলে সন্তান আপনার এই রাজত্বকে শেষ করে দেবে, যার হাতে এই রাজত্ব শেষ হয়ে যাবে। ফেরাউন পেরেশান, সাথে সাথে হুকুম দিয়ে দিল এবং গোয়েন্দাদেরকে লাগাইল। প্রতি বাড়িতে বাড়িতে তারা যাইত,
যে তাদের জন্য হুকুম ছিল যে বাচ্চা জন্ম নিয়েছে তাকে তো কতল জব করবেই। এখন পর্যন্ত যে বাচ্চা জন্ম নেয় মায়ের পেটে আছে, ওই মায়ের পেট ফেড়ে বাচ্চাকে বের করে মায়ের বুকের উপরে রেখে বাচ্চাটাকে জব করত। এইভাবে চলতেছিল দীর্ঘদিন যাবৎ বনী ইসরায়েলের পুত্র সন্তানকে কতল করার অবস্থা। এরই মধ্যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর ফয়সালা করলেন। মূসা আলাইহিস সালাম ওনার মার গর্ভে আসলেন। মার গর্ভের সময় পুরো হলো, কেউ বুঝতে পারল না যে এই মহিলাটা গর্ভবতী। বাচ্চা জন্ম নিল, তো মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা খবর দিলেন, وأوحينا إلى أم موسى أن ارضعيه فإذا خفت عليه فلا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। হে মুসার মা, নিশ্চিন্ত মনে তোমার বাচ্চাটাকে তুমি দুধ পান করাইতে থাকো। কখনো যদি তোমার ভিতরে কোনো ভয় হয় যে মানুষে জেনে ফেলবে, জেনে গেছে, তখন তোর জন্য মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা একটা হেদায়েত দিলেন যে এই হেদায়েত অনুযায়ী কাম করো। এটা পড়াও সহজ, বলাও সহজ, কিন্তু একটা মায়ের জন্য বড় সহজ কথা ছিল না। এর আগে বলতেছিলেন যে ফেরাউন যে জুলুম করতেই ছিল, আল্লাহ তাআলা কিছু বলতেছিলেন না। আল্লাহ তাআলার নিয়ম রক্ষা করতে যেয়ে আল্লাহ তাআলার নিয়ম হল, যখন মানুষ দিনের সাথে দুশ্মনী শুরু করে, হকের সাথে দুশ্মনী শুরু করে, ইসলামের বিপক্ষে চলে যায়, ইসলামকে ধ্বংস করার জন্য, হককে দাফন করার জন্য পদক্ষেপ নেয়, আল্লাহ তাআলা বলেন যে আমি সাথে সাথে তাদেরকে ধরি না। অনুল্লিহি, আমি তাদের কিছুদিন সুযোগ দেই, লিয়াজদাদু ইসমা, যাতে করে তাদের গুনাহটা পরিপূর্ণ হয়, তাদের নাফরমানির শেষ সীমা পর্যন্ত যেতে পারে। যখন শেষ সীমা পর্যন্ত যায়, আল্লাহ তাআলা বলেন তখন আমি তাদেরকে ধরি। মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বললেন যে যদি এই বাচ্চাটার জীবন নাশের আশঙ্কা করো, তাইলে এই বাচ্চাটাকে একটা বাক্সের মধ্যে ভরে, যে বাক্সের ভিতরে কোনো পানি যেন না ঢুকে, বাতাসের সাথে বাক্সটা চলে, এরকম একটা বাক্সের মধ্যে পুরে এই বাচ্চাটাকে সাগরের মধ্যে ফেলে দাও। এই কথাটা একজন মায়ের জন্য কতখানি কষ্টকর, কতখানি অসম্ভব কথা যে একজন মা তার দুধের সন্তানকে বাক্সে করে উত্তাল সাগরের মধ্যে ফেলে দিবে। কিন্তু মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, সফলতা ওইখানে আল্লাহ তাআলার হুকুম পূর্ণ হয় যেখানে। মূসা আলাইহিস সালামের মা আল্লাহ অবস্থার দিকে তাকাইলেন না, মূসা আলাইহিস সালামের মা আল্লাহ তাআলার হুকুমকে পুরা করলেন, নিজের বাচ্চাকে নিজে বাক্সের মধ্যে ভরে সাগরের মধ্যে ভাসাই দিলেন। বাক্স চলতে একটা সময় ওই ফেরাউনের যে বাড়ি ছিল সাগরের পাড়ে, ওইখান দিয়ে যাইতেছে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখলেন, দেখে বললেন যে তাড়াতাড়ি বাক্সটা আনেন, এরকম আশ্চর্য একটা বাক্স, নিশ্চয়ের মধ্যে কোনো ধন দৌলত আছে, সোনা রূপা আছে, হীরক জওয়াহরাত আছে। ওই বাক্স যখন খুলল তখন দেখলো যে হীরক তো কিছু না, স্বর্ণ রূপা কিছু না, ওইটার মধ্যে হলো একটা গোলাপ ফুলের মতো ফুটফুটে একটা বাচ্চা। দেখার সাথে সাথে আসিয়ার অন্তরে এমন মহব্বত পয়দা হয়ে গেল যে উনি ওইটাকে পালার জন্য প্রস্তুতি নিলেন। কি করবে? ফেরাউন এলান করে দিল তাকে বাঁচাইতে তো হবে, ঘোষণা দিয়ে দিল আমার এই বাচ্চাটাকে কে দুধ পান করাইতে পারবে। আর মানুষের জানে যে বাচ্চাদের ঘোষণার পিছনে কিছু থাকে, বাচ্চার ছেলেকে দুধ পান করাতে পারলেন না জানি কি পাওয়া যাবে। ওই শহরের ওই এলাকার আশপাশ এলাকার যত দুগ্ধবতী মহিলা ছিল তারা ঢাকে ঢাকে আসলো, ডাকতেছে বাবা আসো, বাবা আসো, আমার কোলে আসো, আমার বুকে আসো, ও মানিক আমার কাছে আসো। কিন্তু মূসা আলাইহিস সালাম কারো দিকেই আকৃষ্ট হন না।
কারণ এইটাও আল্লাহ তাআলার ফায়সালা, ওয়া হাররামনা আলাইহিল মাগাদিয়া মিন ক্বাবলু, সমস্ত মায়েদের দুধ পান করা মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছিলেন। খবরদার, কারো স্তনে মুখ দিবা না, কারো স্তনে মুখ দিবা না। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, মূসা আলাইহিস সালাম মা একদিকে আল্লাহর হুকুম পুরা করছেন, আর ওই ছোট শিশু বাচ্চা আল্লাহর হুকুমকে পুরা করতেছেন। কারো বুকে, কারো কোলে যায় না, কারো দুধ পান করে না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাকে কি বলছিলেন? খালি সাগরে ভাসাই দাও এটাই বলছিলেন না, আরো কিছু বলছিলেন। সাগরে ভাসাই দাও, ওই তোমার বাচ্চা আমি তোমার কাছে ফিরাই দেব, এবং শুধু বাচ্চাই ফিরাই দেব না, নবুয়তের মুকুট পরে তাকে ফিরাই দেব। মূসা আলাইহিস সালামের মা তো ওই অপেক্ষায় আছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যেই ফেরাউন তালাশ করে বাচ্চাদেরকে কতল করতেছিল, ওই ফেরাউনকে পটকে ফেলল তার স্ত্রী। বলে পুরুষরা যদি দুর্বল হয় তাইলে মহিলারা পটায় ফেলে, মসজিদে যায়, বয়ান শুনে জামাতে যাবে নিয়ত করে, বাড়িতে আসার সাথে সাথে উল্টায় যায়। এই জন্য ঘরের মাহল যদি তৈরি না হয়, ঘরের মাহল যদি মুয়াফিক না হয়, তাইলে পুরুষরা কিছু করতে পারে না, পুরুষরা ঠিক কিছু করতে পারে না। ফেরাউনের সিদ্ধান্ত হযরত আসিয়া 1 মিনিটের মধ্যে বদলাই দিল, 1 মিনিটের মধ্যে বদলাই দিল। আমরা যে আল্লাহর রাস্তাতে যাইতে চাই, যাওয়ার পথে বাধা হইল আমাদের ঘর। যার ঘর মুয়াফিক তার পর্যন্ত বের হওয়া কোনো সমস্যা না, যার ঘর মুয়াফিক না, মুখালিফ, তার ঘরের থেকে, সেই ঘরের থেকে বের হওয়া বহুত মুশকিল, বহুত কঠিন। এই জন্য আমাদের মেহনতের একটা অংশ ঘরের তালিমের মাধ্যমে ঘরের উপরেও মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, আপনি ইসলাম কবুল করেন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, সমস্ত দুনিয়ার পালন কর্তা যে লালন পালনকারী, তার উপর আমি ঈমান আনলাম। এরপরে যখন দ্বিতীয় তশকিলের সুযোগ আসলো, দ্বিতীয় তশকিলটা কি? দ্বিতীয় তশকিলটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার মায়ের বুকে দুধ পান করার বয়সে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন যে ওই যে যেখানে নাকি এমন জায়গাতে রেখে আসা যেখানে কোনো ফসল হওয়ার যোগ্যতা নাই, মাটিতে মরুভূমি আর পাথর, ওইখানে রেখে আসার জন্য হুকুম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘর আগের থেকে তৈরি ছিল, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও তৈরি ছিলেন। আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে ঈমান এনে ফেললেন, ঈমানের জুহুর করলেন। কোন নবী কাফের মুশরিক হয়ে জন্ম নেয় না, ঈমানকে প্রকাশ করে দিলেন। যখন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আল্লাহ তাআলার হুকুম এটা, বলে কোনো সমস্যা নেই, নিয়ে রওনা দিলেন। যেখানে থাকার কথা, যেখানে রাখার কথা, ওখানে পৌঁছার পরে ইব্রাহিম আলাইহিস সালাম উল্টো পথে আবার রওনা দিচ্ছেন। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে বসবাসের কোনো সামান নাই, যেখানে কোনো লোকজন নাই, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে আমার স্বামীকে আমার উপর নারাজ হয়ে কেন রেখে যাইতেছেন। তো জিজ্ঞেস করলেন যে আমাকে কেন রেখে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেয় না। একটু পরেই হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হলো যে আমার স্বামী তো নবী, নবী তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করে না। তাহলে কি করলেন? বললেন, আল্লাহু আমারাকা বিহাযা, এটা করার জন্য কি আল্লাহ তাআলা আপনাকে হুকুম দিচ্ছেন? বলে যে হ্যাঁ। উনি সম্মতি জানাইলেন যে হ্যাঁ, এইটি আল্লাহ তাআলার হুকুম। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রফুল্ল মনে দ্বিধাবিহীন জবানে বললেন, তাইলে আপনি যান, আল্লাহর হুকুম যারা পুরো করে তাদেরকে আল্লাহ তাআলা নষ্ট করেন না। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর হুকুম যারা পুরো করে আল্লাহ তাআলা তাদেরকে নতিজা দেখান, ফলাফল দেখান। এই যে আমাদের ফজলে আমলের কিতাব, ফজলে আমলের কিতাবের মধ্যে এইটি আছে কোন আমল করলে কি ওয়াদা, কোন আমল করলে কি পাওয়া যাবে, এইগুলোর বর্ণনার সমন্বয়ের নাম হল ফজলে আমল। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালামের ঘর আগের থেকে প্রস্তুত ছিল। ওনার
হুকুম পুরা করার ব্যাপারে কোনো সমস্যা হয় নাই। তো যদি ঘর যদি মুয়াফিক থাকে তাহলে আমাদের তশকিলের জন্য আর কোনো সমস্যা হবে না। তাবলীগের হার মজলিসের পরে তশকিল, তাবলীগের হার বয়ানের পরে তশকিল, তাবলীগের সব কামলা কামই হলে তশকিলের জন্য, আল্লাহর রাস্তাতে বের করার জন্য, বের হওয়ার জন্য। हमारे यहाँ उर्दू में कहते हैं, बंगला में ये तर्जुमा करेंगे, जितना गुड़ डालोगे उतना मीठा, जितना गुड़ डालो उतना मीठा। ऐसे ही जितनी बड़ी कुर्बानी उतना बड़ा नतीजा और इतना बड़ा फायदा। इसीलिए हजरत इब्राहिम अलैहिस्सलाम तस्लीम के दो बेटे, हजरत इस्माइल अलैहिस्सलाम और हजरत इसहाक अलैहिस्सलाम, हजरत इस्माइल अलैहिस्सलाम तस्लीम वाली कुर्बानी सबसे बड़ी कुर्बानी। शादी तक में शरीक नहीं हुए और आए और बात पूछी बहू से, और वो बात नबी के घर के मुनासिब नहीं थी। तो कहा था क्या जब वो आ जा रहे तो कहना एक बड़े मियाँ आए थे, घर की चौखट बदल दो, तलाक का हुक्म दिलवा के गए। देखिए दूसरी कुर्बानी हजरत इसहाक अलैहिस्सलाम वाली, वो कभी घर कभी अल्लाह के रास्ते में, कभी घर कभी। छोटी कुर्बानी पर सारे छोटे नबी, तमाम अंबियाए बनु इसराइल सब एक तरफ, और तमाम नबियों के सरदार मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत इस्माइल अलैहिस्सलाम की नस्ल। कुर्बानी बड़ी थी। कैसे नबी आए? कयामत तक के लिए उन्हीं की नबूवत, कयामत तक के लिए उन्हीं का दीन, और कयामत तक आने वाले तमाम इंसानों की, मशरिक में हो मगरिब में, यूरोप में हो अमेरिका में, चाइना में हो रूस में, जापान में हो एशिया में, कहीं भी हो, सबकी दुनिया आखिरत की मुकम्मल कामयाबी सिर्फ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का दामन थामने और आपकी चाल चलने और आपकी शरीयत सुन्नत को जिंदगी में जगह देने। अल्लाह ने इसीलिए हजरत मूसा अलैहिस्सलाम ने तो अल्लाह से कहा था, मुझे ये उम्मत दे दीजिए, कि नहीं ये उम्मत तो आखिरी नबी की, कि अगर उम्मत न दे तो मुझे इस उम्मत में से बना दीजिए। इतने बड़े पैगंबर और उन्होंने इस उम्मत में होने की तमन्ना। अल्लाह ने हमको घर बैठे बंदा अपना बनाया, कलमा अपना पढ़ाया, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत में पैदा किया, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपना जो कुछ लाए थे वो सारे का उम्मत को वारिस बना दिया। इसलिए कुर्बानियों के साथ चलेंगे, मुजाहिदों के साथ चलेंगे। दुनिया बहुत लोग आए और गए, जाना हमें भी है, लेकिन हम कौन हैं, कहाँ हैं, क्यों हैं, इसे समझना है। जो कुछ है बाद में है, बंदे अल्लाह के हैं, उम्मती नबी के हैं, बंदगी अल्लाह की करनी है, इत्तिबा नबी का करना है, उनके वाली। वो शैब अबी तालिब का वाक़या याद करो, वो बदर की आहें, या हय्यु या क़य्यूम, वो चिथड़ों वाला गज़वा, वो खाने को एक खजूर, और वो भी नहीं, पेट पर पत्थर खंदक के मौके पर। और हुजूर, इसीलिए हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने जो कुर्बानी हजरत इस्माइल अलैहिस्सलाम की थी उसकी नकल उतारी। सहाबा में दोनों कुर्बानियों वाले, छोटी और बड़ी, मुहाजिरीन और अंसार। इसलिए उलमा कहते हैं कि सहाबा में तीसरी कोई किस्म नहीं की, या तकालों पर अपनी जानो माल इधर से उधर, वजह से वहां, कोई गली, कोई मोहल्ला, कोई शहर, कोई मुल्क, कोई सिमत नहीं, जहां तकाजा। जैसे कहा था सहाबा ने, हजरत खालिद बिन वलीद रज़ियल्लाहु ताला अन्हु, अल्लाह के तीरों में का तीर हूं, जहां चाहो फेंक दो। सहाबा मकाम पर रहते हुए मकामी काम कितना मजबूत,
ہمارے مولانا وزیراللہ صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے ساری دنیا میں جو پیغام پہنچا وہ مدینہ پاک کے مقامی کام سے پہنچا. اسی لیے بنگلہ دیش والوں سے بار بار ہر اجتماع میں کہتے ہیں اور جماعتوں پر جماعتیں بھیجتے ہیں کہ مقامی کام کو جماؤ، اپنی جان اپنا مال، مسجد کے تقاضے، تو اس سے کام میں ترقی بھی اور دینداری بھی آتی ہے. اللہ مجھے بھی توفیق دے، آپ کو بھی توفیق دے. یہ میں نے کہا جتنا گڑ ڈالو گے اتنا میٹھا. یہ کام شروع سے آخر تک ابا آدم علیہ السلام اماں حوا علیہ السلام سے اللہ نے کیسے قربانی دلوائی، کپڑے اتروا لیے، جنت سے نکال دیا، 40 سال تک روتے رہے. بیوی کو شوہر کا پتہ نہیں، شوہر کو بھی، اماں کو ابا کا نہیں، ابا کو اماں کا نہیں، رو رہے ہیں. لیکن پھر کیا ہوا؟ سارے نبی، سارے پیغمبر، سارے صحابہ، سارے اولیاء اللہ سب آدم علیہ السلام کے اولاد. اسی لیے کہا کہ حضرت آدم علیہ السلام کا لقب تھا ابو البشر، پوری انسانیت کا باپ، جس میں نبی بھی، پیغمبر بھی، اولیاء اللہ بھی سارے قیامت تک. اور حضرت ابراہیم علیہ السلام کا لقب ابو الانبیاء، سارے نبیوں کے بعد. اس لیے دوستو ہمارا یہ کام صرف تقریروں کے لیے، مجمع جمع کرنے کے لیے نہیں، باتوں پر اصل عمل کرنا ہے. فبشر عبادی الذین یستمعون القول یتبعون احسنہ. باتیں سنتے ہیں، دھیان سے سنتے ہیں اور عمل اچھے سے اچھا، جو تقاضا، جو قربانی، جس طرح کا عمل، اس کو پورے طریقے سے اصولوں کی پابندی کے ساتھ، صحیح نہج کے ساتھ، اللہ کو راضی کرنے کے جذبے کے ساتھ، اپنی آخرت بنانے کے ساتھ، اور تمام انسانوں کی دلوں میں ہمدردی. سب اللہ کے بندے ہیں، ہر ایک کا راستہ صحیح ہو، ہر ایک جہنم سے بچے، ہر ایک ذلت و خاری سے بچے، ہر ایک پر اللہ، ہر ایک سے اللہ راضی ہو. اللہ نے ہم کو وہ کام کیا. میرے محترم دوست اور بزرگوں، উনি বলেন যে আমাদের উর্দুতে একটা কথা আছে যার বাংলা তর্জমা হলো যত গুড় তত মিষ্টি। যত গুড় তত মিষ্টি। যেই পরিমাণে কোরবানি হবে ওই পরিমাণের ঈমান হবে, যেই পরিমাণে কোরবানি হবে ওই পরিমাণে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। পূর্বকাল থেকেই দুই রকমের কোরবানি চলে আসতেছে, একটা হলো ছোট কোরবানি আর একটা হলো বড় কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম দুইজনেই নবী, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি এটা অনেক বড় কোরবানি, অনেক বড় কোরবানি। ওই যে বাপ দুধ পান করার জমানাতে রেখে গেলেন আর আসেন নাই, একবার আসছিলেন জব করার হুকুম দিচ্ছে ওটাকে পুরা করার জন্য, আবার চলে গেছেন। ছেলেটার বিয়ের সময় আসেন নাই, থাকেন নাই, আবার আল্লাহ তাআলা এক সময় অনুমতি দিলেন আসার জন্য, আসলেন। ইসমাঈল আলাইহিস সালাম ঘরে ছিলেন না, স্ত্রী ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী ঘরে ছিলেন। ওনার সাথে কথা হইল, তো একটা কথা জিজ্ঞেস করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাঈলের ছেলের বউ উত্তর দিলেন, কিন্তু উত্তরটা কোন শিরকি কুফরির উত্তর না, কিন্তু নবীর ঘরে যে উত্তর হওয়া দরকার ওই রকম হয় নাই, নবীর ঘরের শান অনুযায়ী হয় নাই। বলে গেলেন, তোমার স্বামী যখন আসবে তখন তাকে বলো যে বুড়া আসছিল পথিক, সে ঘরের চৌকাঠ বদলাইতে বলে গেছেন। উনি তো বুঝতে পারলেন না
এটার অর্থ হল ইসমাইল যেন তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। বিয়ের সময় আসেন নাই, এসে তালাকের হুকুম দিয়ে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম তাই করলেন। কোরবানির উপরে কোরবানি। ওইদিকে হযরত ইসহাক আলাইহিস সালাম, উনিও নবী। বনী ইসরাইলের যত নবী, সমস্ত নবী ইসমাইল আলাইহিস সালামের সন্তান থেকে, ইসহাক আলাইহিস সালামের সন্তানের থেকে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সন্তান সন্ততিদের থেকে। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ওনারাও কোরবানি দিচ্ছেন, কখনো আল্লাহর রাস্তাতে, কখনো বাড়িতে, কখনো আল্লাহর রাস্তাতে, কখনো বাড়িতে। বনী ইসরাইলের সমস্ত নবী কোরবানি দিচ্ছেন, কখনো আল্লাহর রাস্তাতে, কখনো বাড়িতে। এটা আল্লাহর কাছে ছোট কোরবানি হিসেবে গণ্য। এই ছোট কোরবানি দেওয়ার কারণে দুনিয়াতে বহু নবী ওই বনী ইসরাইলের মধ্যে আসছে, কিন্তু তুলনামূলকভাবে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ছোট। মর্যাদাগত দিক দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট। ইসমাইল আলাইহিস সালামের ঘরে আল্লাহ তাআলা একজন নবী দিলেন, তিনি হলেন আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নবী। যেমনিভাবে আদম আলাইহিস সালাম সমস্ত মানুষের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় সমস্ত নবীদের পিতা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের চেয়ে বড় নবী। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আদম আলাইহিস সালামকে আবুল বাশার এমনি হয়ে গেছেন, ওনাকে বহুত পরীক্ষা দিতে হয়েছে, জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, জান্নাতের কাপড় খুলে নিয়ে দেওয়া হয়েছে, যার কারণে 40টা বছর পর্যন্ত স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে, স্ত্রী কোথায় খবর নাই, মা হওয়ার কোথায় খবর নাই, মা হওয়ার কাছে খবর নাই যে স্বামী কোথায় খবর নাই। দুইজনেই দুই জায়গাতে 40টা বছর পর্যন্ত কাঁদতেছেন। এই কান্নাকাটির কারণে আল্লাহ তাআলা ওনাদের উপরে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে সমস্ত মানব জাতির মা বাবা বানায় দিলেন তাদেরকে। আমরা সকলেই গর্ব সহকারে বলি যে আমরা আওলাদে আদম, আদম আলাইহিস সালামের সন্তান। এটা আমাদের গৌরব, এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা দুনো কোরবানি করাইছেন। ছোট কোরবানিও করাইছেন, বড় কোরবানিও করাইছেন। শুরু হয়েছে মক্কার জীবনের থেকে, কষ্ট মুসিবতের জীবন, সাহাবে আবি তালেবের 3 বছরের বন্দী জীবন, তারপরে বদরের 9টা মৌকাতে সারা রাত্রির কান্নাকাটি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, গজওয়ায়ে যাতুর রিকা, যেখানে পায়ে হাঁটতে হাঁটতে জুতা না থাকার কারণে পাথরের ধাক্কায় আর পাথরের খোঁচায় সকলের পাও ফেটে গেছে। বান্দার মতো কিছু ছিল না, ব্যান্ডেজ করার মতো কিছু ছিল না। প্রত্যেকে যার যার কাপড় ছিঁড়ে ছিঁড়ে তারা তাদের পাও বাঁধত। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই বড় বড় কোরবানি আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আল্লাহ তাআলা এই কোরবানি নিয়েছেন। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কোরবানির বদৌলতে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বড় নবী বানাইছেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কোন সীমাবদ্ধতা নাই। কিয়ামত পর্যন্ত যে যত মানুষ জন্ম নেবে সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি পাওয়ার পরের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির সীমানার কোন শেষ নাই। সারা দুনিয়ার যেদিকে যান সেদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত। যেখানে যাবেন সেখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। চাই আপনি আমেরিকাতে যান, চাই ইউরোপে যান, চাই চায়নাতে যান, চাই এশিয়াতে যান, চাই রাশিয়াতে যান, চাই জাপানে যান, যেখানেই যান না কেন ওইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, ওইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা তো বান্দা আল্লাহ তাআলার, বন্দেগী করবো আল্লাহ তাআলার, কিন্তু তরিকা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
তরিকা হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি বড় ছিল। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের চেয়ে বড় নবী বানাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি বড় ছিল ইসহাক আলাইহিস সালামের কোরবানির চেয়ে। এই জন্য ইসহাক আলাইহিস সালামের সন্তানরাও নবী হয়েছেন, কিন্তু তুলনামূলক ছোট। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের থেকে নবী হয়েছেন, উনি হলেন সমস্ত নবীদের সন্তান। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, ওই কথাটাই উনি আবারও উল্লেখ করছিলেন যে যত গুরুত্ব তত মিষ্টি, যত কোরবানি তত ঈমান আমলের পুখতেগি। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আমাদের সবকিছু কোরবানির সাথেই করতে হবে। দিনের উপর চলতে গেলে কোরবানি করতে হবে, কষ্ট করতে হবে, শীত গরম বরদাস্ত করতে হবে, খাওয়া না খাওয়ার অবস্থা আসবে। এই সব জায়গাতে আমরা যখন অটল থাকবো, অবিচল থাকবো, আল্লাহ তাআলার হুকুমকে নবীর তরিকা অনুযায়ী পুরো করতে থাকবো, তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, তখন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিবেন, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবেন। বলে যে আমাদের একজন মুরব্বী ছিলেন হযরত মাওলানা উবাইদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেন যে সারা দুনিয়াতে যে দিন ছড়াইছে এটা হলো মদিনার মাকামি মেহনতের প্রকটে। মদিনার মাকামি মেহনতের কারণে। মাকামি মেহনতটা এত বড় গুরুত্বপূর্ণ। মাকামি মেহনত যত মজবুত হবে, মেহনতকারীদের ঈমান আর আমল তত সুন্দর হবে। মাকামের মেহনত যত মজবুত হবে, বাইরের তাকাজা তত পুরো হবে। মাকামি মেহনত যদি পূর্ণ হয়, তাহলে ছোট তাকাজা, বড় তাকাজা, দেশের ভিতরে তাকাজা, দেশের বাইরের তাকাজা, সমস্ত তাকাজা পুরো হওয়া সহজ হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওই মাকামি মেহনতটাকে খুব করে করেছেন। এই জন্য তাবলীগের মেহনত করতে মাকামি মেহনতের খুব গুরুত্ব। আল্লাহ তাআলা করে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাকামি মেহনতটাকে ঠিক মতো করার জন্য তৌফিক দিয়ে দেয়। ওনারাও জানেন যে আমরা শুনি কিন্তু করি না। বলে যে আমরা যতবারই বাংলাদেশে আসি, জোরে আসি, ইজতেমা আসি, যখনই আসি তখনই বলি যে মাকামি মেহনতকে মজবুত করো, মাকামি মেহনতকে মজবুত করো। এটার জন্য জামাতের পরে জামাত আসতেছে, আপনাদের সাথে, আপনাদেরকে সাথে থেকে আপনাদেরকে সাথে নিয়ে তারা মাকামি মেহনত করতেছে। কারণ মাকামি মেহনতটা হলো বুনিয়াদ। মাকামি মেহনতটা কি? সমস্ত তাকাজা পুরা করার বুনিয়াদ, দিন পুরাকে পুরা উজুদে আনার বুনিয়াদ, বদ্দিন খতম করার বুনিয়াদী মেহনত হল মাকামি মেহনত। বলেন যে এই জন্য আপনার আমি যে কেউ হয়ে না কেন, দুনিয়াতে আসছি, একদিন চলে যেতে হবে, তার আগে আমাকে জানতে হবে যে আমি কে, আমি কেন আসছি, আমার কামটা কি। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। আমি আসছি আল্লাহ তাআলার দ্বীন অনুযায়ী জীবন যাপন করার জন্য। আমি আসছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবুয়তি দিয়েছিলেন, এই নবুয়তির মিরাস আল্লাহ তাআলা উম্মতের সকলকে দান করছেন। এই মিরাস সূত্রে পাওয়ার দাওয়াতের মেহনত, এইটা নিয়ে আমাদের মত পর্যন্ত মেহনত করতে হবে। শুনবো খুব ধ্যানের সাথে, খুব ধ্যানের সাথে কথাবার্তাগুলো শুনবো এবং আমলটা সুন্দর বানানোর জন্য আমরা নিয়ত করবো, হিম্মত করব। আর আমল করব তার একমাত্র জজবা, একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে রাজি করার। দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায়, দুনিয়ার কোনো কিছু দখলের আশায় আমরা মেহনত করবো না। মেহনত করবো কিসের জন্য ভাই? আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। এই জন্য এখন থেকে নিয়ে যত কথাবার্তাগুলো হয় খুব ধ্যানের সাথে শুনবো এবং আমলের সাথে শুনবো, যাতে করে আমরা যে নবীর ওয়ারিস, এই ওয়ারিস হিসেবে আমাদের দায়িত্ব কি এটা আমরা বুঝতে পারি এবং মত পর্যন্ত এটা আমরা করতে পারি। बस इज्तिमा की मजलिस से इंशाअल्लाह असर से शुरू होंगी। ये साबिक़ीन अव्वलीन हैं, ये पहले आ गए हैं और इनके बड़े फजाइल हैं। अस्साबिक़ून अल-अव्वलून मिनल मुहाजिरीन वल अंसार रज़ियल्लाहु अन्हुम वल्लज़ीन तबऊहुम बिइहसान। सहाबा में जो साबिक़ीन अव्वलीन थे, यूं कहा जो उनकी चाल चलेंगे उनसे अल्लाह, जिंदगी का मकसद ही अल्लाह को राजी करना है। ये इज्तिमा में सबसे पहले हैं। इनकी कुर्बानियां, इनकी तश्कीलें
इनका अमाल के वक्त में अमाल में मशगूल रहना, हर तरह की लायानी और बेकार और इधर उधर की बातों से अपने आप को बचाना, इसका असर आने वाले मजमे में पड़ेगा। जो तश्कीलें इनकी होंगी, इनकी तश्कीलों से तश्कीलें जिंदा होंगी। इसलिए सारा मजमा नियत करे कि जिस काम के लिए आए हैं उसी में लगना है, इसके अलावा इधर उधर की कोई बात नहीं करनी। বলে যে ভাই ইজতেমা তো আমাদের শুরু হবে পরামর্শ অনুযায়ী আসরের পরের থেকে, এখন এই পর্যন্তই। তবে আপনাদেরকে একটা কথা বলি, উনি যেভাবে বলছেন আর কি, যে আপনারা হলেন আল্লাহ তাআলার কাছে সাবিকিনে আউয়ালিন, প্রথমদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাদেরকে এখানে নিয়ে আসছেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, যারা এখনো আসে নাই তারা পরে আসবে এবং আসতেছে। আমরা প্রথমে নিজেদেরকে সংযত করে নিই, নিজেকে তৈরি করে নিই যে আমরা হয়তো দিনই আলোচনা শুনব, আমরা তো নিজেদের মধ্যে আলোচনা করব, গল্প গুজব হাসি ঠাট্টা বেহুদা কাম বেহুদা কথাবার্তা থেকে নিজেকে মাহফুজ রাখব এবং আমরা সকলেই নিজের তশকিল আগেই করে রাখবো তারা আসার আগে, বাকি মজমা আসার আগে। আমরা যদি প্রত্যেকে আমাদের নিজেদের তশকিল করে রাখতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে আশা করা যায় যে পরবর্তীকালে যারা আসবে তাদের তশকিলটাও তত মজবুত হবে। কি বলেন, ঠিক আছে না ভাই? এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা আমাদের সময়ের হেফাজত করি, আমরা আমাদের সময়ের হেফাজত করি, অযথা কথাবার্তার অযথা কাম থেকে আর বেহুদা ঘোরাফেরার থেকে নিজেকে সংযত রাখি, রক্ষণাবেক্ষণ করি, নিজের হেফাজত নিজে করি, নিজের হেফাজত নিজে করি। যে আমাদের কাম হবে আমরা দিনই কথাবার্তাগুলো শুনব এবং ওই অনুযায়ী নিজেদের আমলকে বানাবো, নিজেকে তশকিল করব, আরো বাকি আনেওয়ালা মাজমা যেটা আছে তাদেরকে তশকিল করব। এখান থেকে সব মানুষ আল্লাহর রাস্তাতে বের হয়ে যায়। সাবিকিনে আউয়ালিনদের জন্য আল্লাহ তাআলা যে সুসংবাদ দিচ্ছেন সেটা হলো যে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে যাবেন। কি বলেন, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবে, এটা কি খুশির খবর না অখুশির খবর? আপনারা খুশি তো? আল্লাহ তাআলা আপনাদেরকে খুশি করে দেবেন যদি আমরা বাকি সময়টা ইজতেমার শেষ পর্যন্ত এইভাবে জমে বসে আমরা কথাবার্তা শুনি এবং আল্লাহর রাস্তাতে বের হয়ে যেতে পারি। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়ে দেন। इज्तिमा के खत्म होने तक ये मजमा ईमान अमल आखिरत, ईमान अमल आखिरत, अल्लाह को राजी करना, आखिरत बनाना, इस 6 नंबरों के अंदर रहकर जन्नत हक है, दोज़ख हक है, अज़ाब हक है, सवाब हक है, अल्लाह के वादे हक है और ऐसे ही गुनाहों पर जो वाइदे हैं वो हक है। गुनाहों से बचना, अच्छे अमल करना, इसके मिज़ाज, इसका पूरा माहौल इस तरह बन रहा हो कि अल्लाह की रहमतें पूरे मजमे की तरफ और इस मजमे के जरिए आलम में अल्लाह की रहमतें फैल जाए। बस भाई इज्तिमा শেষ হওয়া পর্যন্ত আমাদের ফিকির, আমাদের চিন্তা ভাবনা, আমাদের আচার আচরণ, আমাদের বলচাল, এই সবকিছুর মধ্যে কথাবার্তা, এই সবকিছুর মধ্যে যেন কয়েকটা জিনিসই স্পষ্ট থাকে আর কোন জিনিসের জায়গা যেন না হয়। একটা হলো ঈমান, আমল, আখিরাত, আল্লাহ তাআলাকে রাজি করার নিয়ম, এটা যেন আমাদের সামনে থাকে। ঈমানের আলোচনা 6 নম্বরের মধ্যে সীমাবদ্ধ থেকে আমরা ঈমানের আলোচনা করব। আল্লাহ তাআলা সত্য, হক, আল্লাহর নবীগণ সত্য, ফেরেশতারা হক, ফেরেশতারা সত্য, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলার ওয়াঈদ সত্য, যেখানে আল্লাহ তাআলা সতর্ক করছে এগুলো সত্য,
জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এগুলোর আলোচনা আমরা করব, এগুলোর আলোচনা করব। নিজেরা আমলের মধ্যে মশগুল থাকবো, বেহুদা কথাবার্তা, বেহুদা আচার আচরণ থেকে নিজেদেরকে মাহফুজ রাখবো, মুক্ত রাখবো। যে সমস্ত গুনার কথা আল্লাহ, যেগুলা গুনাহ শরীয়তে যেখানে গুনাহ হিসেবে সাব্যস্ত করছে এগুলো সত্য, গুনাহের ভয় যেন আমাদের দিলের মধ্যে থাকে, এমন ভয় দিলের মধ্যে পয়দা হয় যাতে করে আবার ভিতরের থেকে তওবা করার জজবার আগ্রহ পয়দা হয়। যখন নাকি আমাদের এই পুরা শেষ পর্যন্ত ইস্তেমার মাহল এটা হবে, ইস্তেমার মাহল যখন এটা হবে, সকলেই ঈমান আমল আখিরাতের জন্য ব্যস্ত, সকলেই নিজের গুনাহের কারণে ভীত, সকলেই আল্লাহর রাস্তাতে যাওয়ার জন্য তৈরি। এরকম যখন হবে তখন আর আমাদের নিয়ত থাকবে যে ইস্তেমাকে জড়িয়ে করে এই ময়দান থেকে শুরু করে দুনিয়ার শেষ পর্যন্ত আল্লাহর দিন কি করে পৌঁছা যায় এটা থাকবে আমাদের ফিকির। যখন নাকি এটা করব, আল্লাহ তাআলার কাছে আশা করা যায় যে এতগুলো মানুষের দিলের তামান্না যে যেটা থাকে আল্লাহ তাআলা অবশ্যই পুরো করে দেবেন। কি বলেন, দিতে পারেন না? আল্লাহ তাআলা অবশ্যই পুরো করে দিতে পারেন, অবশ্যই পুরো করে দিবেন। এটাকে সামনে রেখে আমরা আমাদের সমাজকে হেফাজত করি, আমলের মধ্যে মশগুল থাকি। अल्लाह पाक आप हजरात की कुर्बानियों को कबूल फरमाए। रात जैसे सर्दी में गुजारी, बारिशें हुई, कपड़े भीग गए और कैसे ठिठर के गुजारी, अल्लाह उसे कबूल फरमा ले। आखिरी बात ये मजमा नियत कर ले, इस सारी बातों के बाद जब जहां जैसे अंदर बाहर दूर करीब पैदल सवारी, मर्दों की औरतों की, जिस तरह का जो तकाजा होगा, इस मजमे की नीयत, इसके इरादे और इस पर इनके आमादा होने का इजहार इंशाअल्लाह आगे इसकी लहरें चलेंगी। বলে যে ভাই, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দেন। রাত্রিবেলাতে যেভাবে আপনারা শীতের রাত্রিতে বৃষ্টিতে ভিজে যে কষ্টটা করছেন, আল্লাহ তাআলা এই কষ্টটাকে কবুল করে নেন, এর বদলা আল্লাহ তাআলা আপনাদেরকে পুরোপুরি দিয়ে দেন। তারপরে শেষ কথা বলে যে আমি শেষ কথাটা বলতেছি, সেটা হল যত বয়ান হবে, যত মুযাকারা হবে, যখন হোক আর যেখানেই হোক, সমস্ত বয়ান আর সমস্ত মুযাকারার পরে যেখানকার জন্য, যতদিনের জন্য, দূরের জন্য, কাছের জন্য টাকাটা যখন পেশ করা হবে মেম্বার থেকে, তখন আমরা আমাদের ভিতরের নিয়তকে জাহের করবেন। ইনশাআল্লাহ আমি তৈরি আছি, সর্বদা ইনশাআল্লাহ প্রত্যেকে এইভাবেই আমরা নিয়ত করে রাখি। যখনই টাকাটা আসবে, দেশের ভিতরে দেশের বাইরে, মাসতুরাত সহ মাসতুরাত ছাড়া যেরকম টাকাটা পেশ করা হয়, সব টাকাটা পুরো করার জন্য আমি তৈরি আছি। তৈরি আছেন ইনশাআল্লাহ? तैयार हो, नियत करते हो, अल्लाह बहुत कबूल फरमाए। अब इशराक का वक्त है तो इशराक भी पढ़े और दिन भर जहां भी रहे, चूंकि रात